नमस्कार बंधुरा पूजास कुकिंग कर्नारे सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि गरमकालेर स्पेशल पेঁপে आलू दिए बाटा माछेर झोल। खूबই कम मशला दिए बानानो এই বাটা মাছের ঝোল খেতে যেমনই টেস্টি হয় তেমন খাওয়াও স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বাটা মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তারপর তার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভাজতে দেব। এইভাবে দু পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে মাছগুলো তুলে নেব। এরপর কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দেব আর কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর এর মধ্যে স্বাদমতো নুন আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবার পর মশলা থেকে তেল ছেড়ে এলে আমি আগের থেকে সিদ্ধ করে রাখা একটা আলু আর একটা পেঁপে এর মধ্যে দিয়ে দেব। এরপর আলু আর পেঁপেটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। সব একসাথে মেশানো হয়ে গেলে আমি এখানে 1.5 কাপের মতো গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও সব একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর ঝোলের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। দিয়ে ঝোলটাকে 2 থেকে 3 মিনিটের মতো ফুটতে দেব। মিনিট 3 ফোটা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও মিনিট 2-3 সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নেব। মিনিট 2-3 পর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। এটা খেতেও যেমন টেস্টি হয়েছিল তেমন বানানোও কিন্তু খুবই সহজ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।